হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সে আল্লাহ বললেন, বান্দা আমি মাঝে মাঝে ঈমানদারদেরকেও ক্ষতি দিয়ে পরীক্ষা দান করি, পরীক্ষা নিই। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা নিয়ে, তোমাদের জানের মালের ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা নিই। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, শুনে রেখে দাও, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের মালের বহুবচন আমওয়াল, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নফসের এবং ফল ফ্রুটের, খাদ্যের, এই সমস্ত ক্ষতিগুলো দিয়ে আমি ঈমানদারদের পরীক্ষা নিয়ে তোমাদেরকে মাঝে মাঝে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আছে সুসংবাদ। হে তরুণ যুবকেরা, সুসংবাদটা কি? আমার আল্লাহ পরিষ্কার করে কোরআন মাজিদে অন্য জায়গায় জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দারা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, আমি আল্লাহ তাদের জন্য বলি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, এই জান্নাতুল ফেরদাউস আমরা পেতে চাই কি চাই না? সুসংবাদ কি আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আমরা আল্লাহর দেওয়া পুরস্কার পেতে চাই কি চাই না? কারা কারা পুরস্কার চান না হাত তুলে দেখান। সবাই চাই, মাশাআল্লাহ, মন দিয়ে শুনছেন। তাহলে এবারে হাতটা দেখি তো ঠান্ডায় বেরোয় নাকি, যে কারা কারা পুরস্কার আল্লাহর পেতে চান হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। বলে ওরে বাবা রে, আল্লাহর পুরস্কারের ব্যাপার আছে, এখানে হাত তুলতেই হবে কোন রকমে। মাশাআল্লাহ, সবাই তুলেছে। কোথায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হাত তুললি না, ঠিক আছে দেব না, যা, গন্ডগোল হয়ে যাবে। ঠান্ডা লাগলে বের করতে হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পুরস্কার দেবেন কে? কি করলে পুরস্কার দেবেন? আল্লাহ বললেন, ঈমানটাকে যদি পাক্কা করো আর আমলটা যদি ঠিকঠাক করো, তাহলে আল্লাহ বলছেন পুরস্কার দেব। এখন অনেকে বলে মাঝে মাঝে, হুজুর আপনি সব ওয়াজি ভালো লাগলো, সবই ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়তে পারি না হুজুর, নামাজটা পড়তে পারি না। কিন্তু হুজুর একটা কথা বলবো। কি কথা? আমার ঈমান কিন্তু পাক্কা, ঈমান আমার কিন্তু পাক্কা। আমি সর্বনাশ করেছে, নামাজ পড়ে না আবার ঈমান পাক্কা কি রে? কত রকমের মানুষ আছে বুঝতে পারছেন? তাকে তার মতো বলতে হয়, তার মতো বোঝাতে হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এর কি আমরা শুকরিয়া আদা করতে পেরেছি? হে যুবক, তোমার চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, তুমি এখনো বেঁচে আছো, এটা নিয়ে কি একবার গবেষণা করে দেখেছো? হে যুবক, তুমি তোমার জীবনে কত মানুষের জানাজায় শরীক হয়েছ, কত মানুষকে দাফন করতে, কাফন পরাতে দেখেছো, তুমি নিয়ে এটা নিয়ে কি একবারও গবেষণা করেছো? হে যুবক, তুমি এখনো বেঁচে আছো, সুস্থ আছো, কত মানুষ অসুস্থ অবস্থায় বেডে পড়ে আছে, কত মানুষ হসপিটালের বেডে পড়ে আছে। হে যুবক, তোমার এখনো তুমি আরামের সঙ্গে জীবন যাপন করছো, এমন অনেক মানুষ বেডে পড়ে আছে, হসপিটালে পড়ে আছে,
যাদের টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আমার তোমার টাকার অভাব আছে, সম্পদের অভাব আছে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে শান্তিতে রেখেছেন। তাদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমার আল্লাহ ভাই আমার তাকে হসপিটালের বেডে ফেলে রেখেছে, তার টাকা পয়সা কোনো তার কাজে আসে নাই। হে তরুণ যুবকেরা, একজনের নাম মনে পড়ে গেল। সৌদির একজন যুবরাজ 17 বছর ধরে কোমাতে পড়ে আছে, এখনো কোমায় পড়ে আছে। নাম হচ্ছে ওয়ালিদ বিন খালিদ, যিনি এই বাদশা সাউদেরই বংশধর। হে তরুণ যুবকেরা, তাকে বলা হয় স্লিপিং পিন্স বলা হয়। বাবা ভাই আমার, স্লিপিং পিন্স মানে ঘুমন্ত যুবরাজ বলা হয়। 17 বছর ধরে কোমাতে পড়ে আছে 2005 সাল থেকে। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডে পড়াশোনা করার সময়, সে সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই গাড়িতে তার মাথার রক্তক্ষরণ হয়েছিল। 2005 সাল থেকে আজ পর্যন্ত সেই ব্যক্তি সৌদির যুবরাজ, নাম হলো খালিদ বিন ভাই আমার ওয়ালিদ বিন খালিদ, সেই 2005 সাল থেকে 17 বছর কোমাতে পড়ে আছে। তার পিতা ভাই আমার খালিদ হাল ছাড়ে না। লোকে বলে আর কতদিন লাইফ সাপোর্ট দেবে হবে, বলে যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমতা দেবেন ততদিন পর্যন্ত লাইফ সাপোর্ট দেব। এখনো আমার বিশ্বাস আমার সন্তান সুস্থ হবে, কারণ আমার সন্তানকে আল্লাহ যদি তুলে নিতেন তাহলে 2005 সালেই সে মারা যেত। আমার আল্লাহ যখন তাকে তুলে নেননি, আমি এখনো আশা রাখি আমার সন্তান একদিন সুস্থ হবে। 27 বছর পর কোমা থেকে একজন মহিলা বেঁচে ফিরেছে, নাম হচ্ছে মনিরা। এই মহিলা বেঁচে ফেরাতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এই মহিলার কারণে আরো তাদের আশার আলো তাদের মধ্যে জন্মেছে। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন হে মুসলমান, ওয়ালিদ বিন খালিদ, খালিদ তার পিতা তার সন্তান ওয়ালিদের ব্যাপারে চিন্তা করছে। ভাই আমার, যদি আমার সন্তান অলৌকিক ভাবে আবার বেঁচে ওঠে। ভাই আমার, 2015 সালে 20 সালে আগুলটা কয়েকবার সে নাড়িয়েছে, এতে তারা আনন্দিত হয়েছে। এখনো তারা আশা রাখছে, পৃথিবীর কোটি কোটি টাকার তাদের সম্পত্তি পয়সার কোনো অভাব না হয়, কিন্তু তাদের মনে শান্তি নাই। তাদের ঘরের সন্তান কোমায় পড়ে আছে 17 বছর। হে যুবক, তুমি সুস্থ অবস্থায় ঘুরে বেড়াও, তুমি সুস্থ থাকো, আরামে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছ সব যুবক। তোমার হয়তো পয়সা অনেক না হয়, কিন্তু আল্লাহ তোমার শরীরকে সুস্থ রেখেছে। কবার শুকরিয়া আদা করেছো? কত রাকাত নামাজ বেশি পড়ে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়েছো? হে যুবক, জানানো হয়নি। যখন আল্লাহ অসুখ দেন, রোগ দেন, তখন কিন্তু আমরা বেশি বেশি ডাকি। এই জন্য বাংলায় একটা কথা লোকে বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে তরুণ যুবকেরা, সময় বেশি নষ্ট করব না। বলার উদ্দেশ্য, আল্লাহ বললেন বান্দা, তোমরা তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের কাজ কারবার, তোমাদের স্ত্রী, তোমাদের মাল মাতা সম্পদ পেয়ে জানো আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে যদি ভুলে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন বান্দারে, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নতফা, যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়।
একবার পুরুষের শরীর থেকে ওই নাপাক পানি বের হলে তাতে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু একটা ডিম্বাণুর দিকে ছুটে যায় মাতৃগর্ভে। 40 কোটি শুক্রাণুর মধ্যে 300 থেকে 400 বেঁচে থাকে, বাকি সব প্রথমেই মারা যায়। এই 300 থেকে 400 লড়াই করতে থাকে একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য, কিন্তু তার মধ্যে সবগুলো মারা গিয়ে হে যুবক তুমি লড়াই করে জিতে মাতৃগর্ভের সন্তানে পরিণত হয়েছিলে। একবারও কি ভেবেছো হে যুবক তোমাকে আমি আল্লাহ কিভাবে তৈরি করেছি? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে মাতৃগর্ভে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ পিণ্ডতে পরিণত করলেন, গোস্তের টুকরো। সেই গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ অনেক বড় করলেন। সেখান থেকে কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক হাত পা চোখ মুখ দিয়ে একটা সুন্দর মানব দেহ বানালেন। মানব দেহটা ছিল মৃত, সেখানে জিন্দা করতে হবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো হে দুনিয়ার মানুষ। وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আমি আল্লাহ তোমাদেরকে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা ছিলে পৃথিবীতে, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। তারপর আমি তোমাদের আবার মৃত্যু দেব, আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আল্লাহ বলেন মাতৃগর্ভে আমরা মৃত অবস্থায় পড়েছিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মাতৃগর্ভে একটা ফারিস্তা পাঠিয়ে আমার আপনার শরীরে রূহ দিয়েছিলেন। রূহটা একটা ফারিস্তার মাধ্যমে আল্লাহ মাতৃগর্ভে দিয়েছিলেন। তারপরে প্রথমে রূহ পারার যাওয়ার পরে সবচেয়ে আগে পঞ্চ ইন্দ্রিয়র যে ইন্দ্রিয় কাজ করে সেটা সায়েন্স বলছে কান, শ্রবণ ইন্দ্রিয়। আল্লাহর কোরআন পড়লে মিলে যায়। 1450 বছর আগে আল্লাহ বলেন প্রথমে আমি সন্তানের কানকে খুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে সে শুনতে পায়। মুসলমান ভাবুন, আল্লাহর কোরআন সব মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। মাল মাতা সম্পদ পেয়ে আমি আমার ইবাদত ভুলে যেও না। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। 70 থেকে 90% মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। কোন কোন গ্রামে 70-80% ছেড়েছে, কোন কোন গ্রামে 90-95% মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। 100 জনের 5 জন 5 ওয়াক্ত পড়ে কিনা তা নিয়েও ডাউট আছে। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কথা ঠিক না? পড়ে তো নাকি? কি জি শ্রোতা সামনে টানবো তো একটুখানি আপনারা এগিয়ে এগিয়ে আসেন তো ভাই আমার, একটু সামনের দিকে। আর কিছু সময় হয়ে গেছে তো, আজ আসল ওয়াজ তো করিয়ে দিয়েছি। চলে আসেন একটুখানি এগিয়ে এগিয়ে চলে আসেন তো বাপ আমার, একটু একটু বসে বসে এগিয়ে এগিয়ে আসেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। কালেমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এগিয়ে এগিয়ে। হে তরুণ যুবকেরা, আমরা সেই উম্মতে মুহাম্মাদী। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আপনি আমি যখন নামাজ দাঁড়াই, আপনি আমি যখন নামাজ পড়তে শুরু করি, ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বললেন হে নবী মুসা,
তোমার সঙ্গে আমি কথা বলি ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে। তুমি আমাকে দেখতে পাও না, তুমি দেখতে চেয়েছো দেখতে পাও না, কারণ আমি আল্লাহ বলেছি লান তারানি, আমার সঙ্গে দেখা তুমি পাবে না। তুমি জোর করেছিলে, এমন নূরের তাজাল্লি পড়েছিল আমার, তোর পাহাড়টা জুড়ে ছারখার হয়ে গিয়েছিল। হে নবী মুসা, তুমি আমাকে দেখতে পেলে না। কিন্তু শোনো, উম্মতে মুহাম্মাদী আখেরি জামানার পয়গম্বর একজন আসবেন, যিনি হবেন জগতের শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর। সেই নবীর উম্মতের সঙ্গে আমার কি সম্পর্ক শোনো। আমি যখন সেই নবীর উম্মতকে নামাজের কথা বলেছি, নামাজকে প্রতিষ্ঠা করতে বলেছি, সেই নবীর উম্মত যখন সিজদায় যাবে, নামাজে যখন চলে যাবে, হে নবী মুসা শুনে রেখে দাও, as-salatu মিরাজুল মুমিনিন। সেই নবীর উম্মত যখন নামাজে যাবে, তার সঙ্গে উম্মতে মুহাম্মাদের সঙ্গে আমি আল্লাহ কোনো পর্দা থাকবে না, কোনো বাধা থাকবে না, সরাসরি আমার সঙ্গে তাদের দিদার হয়ে যাবে। যদি হবে না, আমরা সেই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। এখন সেই নবীর উম্মত কেমন ভাবে জীবন যাপন করা দরকার, এটা নিয়ে একটু আলোচনা। সেই নবীর উম্মত আমরা কেমন ভাবে জীবন যাপন করব আর করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ একটা কিতাব দিলেন, যে কিতাবটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার কোন রাইটার আপনি পাবেন না। পৃথিবীর বুকে লাখো কোটি কিতাব আছে, প্রত্যেক কিতাবের রাইটার আছে, লেখকের নাম আছে। আর আমার আপনার গাইডলাইন দেওয়ার জন্য আমার আপনার নবীর উপর যে কিতাবটা এসেছিল, সেই কিতাবটার কোনো রাইটার নাই, সেই কিতাবটার কোনো লেখকের নাম নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কোরআন মাজিদ এমন একটা কিতাব, 1450 বছর আগে আমার আপনার নবীর কাছে 23টা বছর ধরে 6666টা আয়াত, 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে চ্যালেঞ্জ করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মনে করো এটা কোনো ব্যক্তির লেখা, তাহলে কোরআনের সূরার মতো, আয়াতের মতো, সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের অবিশ্বাস হয়, যদি তোমাদের মধ্যে ডাউট তৈরি হয়, যদি তোমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, আমি আমার বান্দার উপর, আমি আমার বন্ধুর উপর, আমি আমার পয়গম্বরের উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট হয়, তাহলে এই কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও, কোরআনের সূরার মতো একটা সূরা আমার কাছে এনে দেখাও। আল্লাহ ব্যতীত তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে নাও। 1450 বছর আগে আল্লাহর চ্যালেঞ্জকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। 1450 বছর ধরে কোরআন মাজিদের অনেক বিরোধিতা করা হয়েছে, কোরআন মাজিদকে ধ্বংস করার অনেক চক্রান্ত করা হয়েছে, কিন্তু কোরআন মাজিদের একটা অক্ষর কেউ কেউ বদলাতে পারেনি। পেরেছে? যে বদলাতে গেছে সে নিজে বদলে গেছে। কথা ঠিক না ভুল বলে? ওয়াসিম রেজভি নাম শুনেছিলেন? ওয়াসিম রেজভি এক জালেম, তার নামটা জালেমদের খাতায় আল্লাহ তুলে দিয়েছে। সে কোরআন মাজিদের 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। গত 1 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগের কথা বলছি। সুপ্রিম কোর্টে মামলা করেছিল 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কোরআন মাজিদ অধ্যয়ন শুরু করলেন। কোরআনের বিরুদ্ধে রায় দিতে হবে, যাইতে ব্যাপার কি? কোরআনের বিরুদ্ধে রায় দেবে দুনিয়ার মানুষ। আল্লাহ প্রদত্ত যার কোনো রাইটারই নাই, যে কেতাবের, সেই কেতাব নিয়ে রায় দেবে। বুঝতে পারছেন? ছোটখাটো ব্যাপার নয়। পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি যে কোরআন মাজিদ ফলো করেন, যে কোরআনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারেন। কথা ঠিক না ভুল? সেই কোরআন মাজিদের বিরুদ্ধে রায় দিতে গেলে পড়াশোনা করতে হবে। সত্যি কি ব্যাপার দেখি কোরআন মাজিদে কি আছে। বিচারপতি কোরআন মাজিদ অধ্যয়ন করার পরে যেদিন রায় ঘোষণা করলেন, সেদিনে বললেন, হে মিস্টার রেজভি, আপনি যে কোরআনের বিরুদ্ধে মামলা করেছেন, যে 26টা আয়াত নিয়ে আপনার কমপ্লেন, অভিযোগ, আপনি কি কোরআন মাজিদ ভালো করে পড়লেন না? আপনার অভিযোগগুলোর অ্যানসার ওই আয়াতের আগে পরে সব দেওয়া আছে। আমি তো কোরআন মাজিদ পড়ে দেখলাম, সব অ্যানসার তো কোরআনের মধ্যেই আছে। আপনি ভালো করে পড়েননি, না বুঝে না জেনে আপনি মামলা করে দিলেন। সারা পৃথিবীর 200 কোটি মানুষের আঘাত লাগলো হৃদয়ে। এই জন্য আমি আপনাকে এই না জেনে না বুঝে মামলা করার জন্য 50,000 টাকা জরিমানা করলাম। 50,000 টাকা জরিমানা করেছিল মিস্টার রেজভিকে। এই তার দুনিয়ার শাস্তি। জনগণ নাকি উত্তম মধ্যম দিয়েছিল, একটু খাতির যত্ন করেছিল জনগণ, সেটাও একটা শাস্তি। আর আল্লাহ বলছেন আমার শাস্তিটা বড় হবে, ছোট নয়। বড়র শাস্তি বড়ই হয়, ছোট হয় না। বুঝতে পারছেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে বড়র ক্ষমা বড় হয়, আবার বড়র শাস্তি বড় হয়। আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না, যখন ধরেন না, ধরলে ছাড়েন না। আল্লাহ বলেন, দাঁড়া, তুই আমার কোরআনকে বদলাতে চেষ্টা করেছিস, আমার কথাকে বদলাতে চেষ্টা করেছিস, আমি তোর জীবন বদলে দেব। ইতিহাস খুলে দেখুন, মিস্টার রেজভির নাম আর রেজভি নাই, তার নাম বদলে গেছে, পরিচয় বদলে গেছে, ঠিকানা বদলে গেছে, অ্যাড্রেস বদলে গেছে, ধর্ম বদলে গেছে, পরিবার বদলে গেছে। তার পরিবারের লোক আর তাকে কেউ গ্রহণ করেনি। বাপ বলছে ও আমাদের সন্তান নয়, আমরা সন্তান বলে মনে করি না। ভাই বলছে আমার ভাই বলে মনে করি না। স্ত্রী বলছে আমার স্বামী বলে মনে করি না। সন্তান বলছে আমার বাপ বলে মনে করি না। আমাদের খাতা থেকে নাম বাদ, আল্লাহর খাতা থেকে বাদ, আমাদের খাতা থেকে বাদ, সব বদলে গেছে। আল্লাহর কোরআন বদলাতে গিয়ে নিজে বদলে গেছে। এটা হলো বড় শাস্তি। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সেই কোরআন নিয়ে দুই একটি কথা বলবো। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ সারা পৃথিবীর বুকে আজকে আলোচনা হয়। কোরআন মাজিদ নিয়ে সারা পৃথিবীতে আজকে গবেষণা হয়। কোরআন মাজিদ নিয়ে আলোচনা চলে। কি এমন আছে কোরআন মাজিদের ভিতরে
পৃথিবীতে প্রত্যেকটা কিতাব সংশোধন সংযোজন করা হয়েছে, কিন্তু এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব যে কিতাবটার সংশোধন সংযোজন করার ক্ষমতা কারো নাই। কি এমন আছে এই কিতাবের ভিতরে যার ভিতর থেকে একটাও ভুল খুঁজে পাওয়া যায় না? কেউ যদি কোরআনের ভুল বের করতে যায় সে নিজেই বদলে যায়, কিংবা সে নিজে কোরআনের ভক্ত হয়ে যায়। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে মিস্টার ডিউ ডেভিস, হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআন মাজিদের ভক্ত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, হে মুসলমান, 1450 বছর আগে এই কোরআন মাজিদের ভিতরে যা কিছু লেখা হয়েছে, আল্লাহ প্রদত্ত যা কিছু কথা কোরআন মাজিদে এসেছে, সব আজকের যুগে একটা অবৈজ্ঞানিক নয়, একটাও অবাস্তব নয়। কোরআন মাজিদ পড়ে বড় বড় পণ্ডিতেরা এটাই ধারণা করেছেন। বড় বড় পণ্ডিতেরা অবাক হয়ে যায়, বেদুইনদের মাঝখানে সেই সময়কার মানুষ পশু পালন করত, যাযাবর জীবন যাপন করত। এই যাযাবর বেদুইনদের মাঝখানে কোরআন মাজিদ এমন অথেন্টিক কিভাবে হতে পারে? আজকে 1450 বছর পরেও কি করে কোরআন মাজিদ প্রাসঙ্গিক হতে পারে? 1450 বছর পরেও কোরআন মাজিদের কিভাবে বাস্তবতা পৃথিবীর মানুষের সঙ্গে খাপ খায়? অবাক! পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো অবাক, তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে এটা আল্লাহর প্রদত্ত কিতাব ছাড়া অন্য কিছু নয়, মানুষের তৈরি কিতাব হলে আজকের যুগের সঙ্গে নিশ্চয়ই কোনো বিতর্ক তৈরি হতো, আজকের যুগের বাস্তবতার বিরুদ্ধে যেত, আজকের যুগের বিজ্ঞানের সঙ্গে কখনো ডিবেট হতো, বিজ্ঞানের সঙ্গে লড়াই হতো কোরআনের। সেটা হয়নি, বরং বিজ্ঞানের যত ডেভেলপমেন্ট বেড়েছে তত কোরআন মাজিদের বাস্তবতা প্রমাণিত হয়েছে। দুই একটি উদাহরণ না দিলে নয়, বেশি উদাহরণ আমি দিতে যাব না, আপনার সুবিধার্থে উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, অনেক উদাহরণ আমার দেওয়া আছে, ইন্টারনেটে সার্চ করলে আপনি পাবেন 20-25 হাজার বক্তব্য আমার আছে। যখনই আমি বের করি তখনই মানুষের সামনে বলার চেষ্টা করি, যখনই আমি তথ্যটা পাই তখনই তুলে ধরার চেষ্টা করি। অনেক উদাহরণ দেওয়া আছে, আমি বেশি উদাহরণ দিতে যাব না, মাত্র 2-1টি উদাহরণ দিচ্ছি বাপ, খুব সংক্ষেপে আলোচনা। হে তরুণ যুবকেরা, মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ আগে জম্মু কাশ্মীরের আদালতে একটা বিচার হয়েছে। এই বিচারটা, বিচারপতির নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। গতকালকে আমি ভাই আমার নিউ টাউন এলাকায় একজন হাইকোর্টের বড় উকিলের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে ইসলামিক আলোচনা তিনি আমার কাছ থেকে শুনছিলেন। বলে, হুজুর আপনাদের বক্তব্য আলাদা, আপনাদের দ্বারাই কত মানুষ হেদায়েত হয়ে যায়। আমরা অ্যাডভোকেট, আইনজীবী, বিখ্যাত উকিল, আমার বিরাট নাম। গিয়ে অফিসটাই দেখলাম অন্তত কয়েক গাড়ি শুধু কিতাব দেখতে পেলাম, আইনের কিতাব। সেই মানুষটা বলছে, হুজুর আপনি কিছু দিনের কথা, ইসলামের কথা আলোচনা করুন, কোরআনের কথা কিছু বলুন। কোরআন মাজিদ আল্লাহ যখন আরবিতে করেছেন, নিশ্চয়ই আরবি ল্যাঙ্গুয়েজের একটা বিরাট মহত্ব আছে, একটা বিরাট একটা মাধুর্য আছে আরবি ল্যাঙ্গুয়েজ। এ কথা বলতে বলতে আলোচনা আমি জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির কথা বললাম, তিনি অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে প্রায় 1.5 সপ্তাহ আগে জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর তিনি যে বিচারটার রায় দিচ্ছিলেন, সেই বিচারটা কবেকার জানেন ভাই আমার? নিউজে খবর হয়েছে 43 বছর আগের বিচার।
43 বছর আগে পিতার সম্পত্তি থেকে ভাই তার বোনকে বঞ্চিত করেছিল। 43 বছর পর রায় উঠেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই ভাই আর অন্য কেউ নন, তিনি হলেন একজন মুসলমান ঘরের মানুষ। তার নাম হলো আব্দুল গফফার। বর্তমানে তিনি একজন হাজী সাহেব এবং দাড়িওয়ালা সুবি সাহেব, আল্লাহওয়ালা মানুষ। 43 বছর আগে তিনি তার বোনের ভাই আমার সম্পত্তির অধিকার থেকে, পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছে। আমরা যারা এখানে আছি আমরা তো এইসব কাজ করি না। আমরা আমাদের বোনেদেরকে ঠিকঠাক পাইয়ে দিই। আমাদের দিকে কিছু লোক আছে, খবর পাই মাঝে মাঝে, যে বোনকে ভালো করে খাইয়ে দাইয়ে বিরিয়ানি টিরানি করে বলে যে লাখ 2 টাকা দিচ্ছি, তোর তো ওখান থেকে পাবি, আর আমার এটুকু ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, এটুকু মানে কয়েক কোটি টাকার সম্পত্তি, তো আমার এটুকু ছাড়া কিছু নাই, তো তুই তো ওখান থেকে সব পাবি, আর এখানে এলে আমার বাড়িতেই থাকবি, এখানেই উঠবি, এটাই তোর ঘর, আমার মানে তো তোর, আমার মানে তো তোর বোন, বল তাই না? তো বোনকে এরকম খাইয়ে দাইয়ে লাখ 2 টাকা দিয়ে, আর ভাই আমার এই টিপসইটা মেরে নিয়েছে, বুঝতে পারছি, মেরে সব নামে নিয়ে নিয়েছে। তো ওই রকম লোক আপনাদের এখানে আশা করি নাই, নাই বললেই চলে। এইসব তো বসিরহাট এলাকা, আল্লাহ করে আল্লামা হুজুরের আশপাশের এলাকা, এখানকার মানুষ হাফেজ আলেমও বেশি, আল্লাহওয়ালাও বেশি, আর শরীয়ত দিন মেনে চলার লোকও বেশি। ঝগড়া ঝাঁটি কোন রকম, সব দিক থেকে শান্তি। কথা ঠিক না ভুল? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি মিস্টার কৌর তিনি বললেন, হে হাজী সাহেব, হে আব্দুল গফফার, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন নামাজি দাড়িওয়ালা মানুষ, সব ব্যাপারে দেখছি আপনি ধর্ম মেনেছেন, কিন্তু আপনার বোনের অধিকারের ব্যাপারে ধর্ম কোথায়? আমি আপনার বিচারটা করার জন্য আল্লাহর কোরআন পড়লাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। বিচারপতি কৌর বলছে, শুনুন হে আব্দুল গফফার, আমি আপনার বিচারটা করার জন্য আপনার কোরআন মাজিদটা আমি পড়লাম। এই কোরআন মাজিদ পড়ে দেখলাম, কোরআন মাজিদের ভিতরে আপনার রায়টা দেওয়া আছে। আপনি ধার্মিক মানুষ, কিন্তু কোরআন মাজিদ কি আপনি পড়েন না? আপনার বোনের অধিকারের কথা কোরআন মাজিদে লেখা আছে। শুনুন, সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। হে তরুণ যুবকেরা, এখানে হাফেজ সাহেবরা আছেন, তারা তো মুখস্থ তাদের, আমি একটু দেখেই বলি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, আমি নির্দেশ দিয়েছি দুনিয়ার আল আওলাদদের জন্য, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি একজন পুত্র দুইজন কন্যার সমান পাবে। সম্পত্তির ক্ষেত্রে একজন পুত্র দুনিয়ার, একজন পুত্র দুইজন কন্যার সমান পাবে। তার মানে পুত্র যেটা পাবে তার কন্যা, ভাই আমার বোন তার অর্ধেক পাবে, একজন বোন পাবে অর্ধেক। হে মিস্টার কৌর সেই সময় বলেছিলেন, হে আব্দুল গফফার, শুনে রেখে দেন, আল্লাহর কোরআন তো আপনার বোনের অধিকার দিয়েছে, আপনি কেন মানেন না? আজকে যখন আমার এজলাসে বিচারটা এসেছে, আমি আল্লাহর কোরআন পড়েছি, আর কোরআন থেকে ফয়সালা দিচ্ছি, আপনার অর্ধেকটা আপনার বোনের অধিকার। হে জওয়ান যুবকেরা, আমি এই উদাহরণটা কেন দিলাম, বাস্তব তথ্যটা কেন বললাম, এই জন্যই বললাম, 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল না, কোন সায়েন্টিস্ট, তখন প্রথাগত সায়েন্টিস্ট ছিল না, এরকম নাসা ইসরোর জন্ম হয়নি,
ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, কোন রকম আল্ট্রাসাউন্ড, ইসিজি মেশিন, ইকোকার্ডিও যা কিছু আছে এসবের আবির্ভাব তখন হয়নি। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ যেটা লিপিবদ্ধ করেছেন আজকের যুগের সেটা প্রাসঙ্গিক হয়েছে, আজকের যুগেও সেটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাইরা আমার, কটা উদাহরণ দেব এরকম? আমার কাছে অন্তত প্রায় 50 থেকে 70, 80 কি 100 খানার কাছাকাছি এরকম উদাহরণ রাখা আছে। একটু মনে করলেই বের করতে পারবো অনেকগুলো। এরকম কটা উদাহরণ দেব? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগের কথা। পাহাড়গুলো যে পেরেকের মতো গাড়া, এটা 1450 বছর আগের কথা। সেই সময় কোন ভূতত্ত্ব বিজ্ঞানী আবির্ভাব তখন ঘটেনি। কোন রকম কোন ভাই আমার তরুণ যুবকেরা, কোন রকম কোন ভাই আমার প্রকৃতি বিজ্ঞানীর কোন আবির্ভাব সে সময় ছিল না। মাটি নিয়ে, পাহাড় নিয়ে গবেষণা করার কোন বিজ্ঞানী তখন ছিল না। অথচ আল্লাহ বলছেন আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। অর্থাৎ পেরেক যেমন তলার দিকে অনেকটা দেওয়া থাকে, ওপর দিকে সামান্য। পেরেক যেমন তলার দিকে অনেকটা বেরিয়ে থাকে, ওপর দিকে সামান্য। 1450 বছর আগে পেরেকের সঙ্গে গবেষণায় তুলনা করা হলো। কোরআন মাজিদে বলে দেয়া হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। আজকের ভূতত্ত্ববিদরা তারা গবেষণা করে দেখল আল্লাহর কোরআনের কথা সত্য। পাহাড়গুলোকে আমরা যতটা ওপরে দেখি তার 70 থেকে 90% মাটির নিচে আছে। ওপরে যতটা দেখি তার 70 থেকে 90% মাটির নিচে। ভাবুন তো দেখি, আল্লাহ ঠিক 1450 বছর আগে যা বলছেন আজকের যুগে গবেষণায় মিলে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায় বাবা। ভাইরা আমার তরুণ যুবকেরা, আল্লাহর নবী মধু খেতে, মিষ্টি খেতে পছন্দ করতেন। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মধু খেতে এবং মিষ্টি পান করতে। মিষ্টি পান করতে এবং মধু পান করতে নবী আমার পছন্দ করতেন। 1450 বছর আগে আল্লাহর নবী মধুর উপকারিতার কথা বলেছেন। তোমরা মধু খাবে, রোগে অসুখে বিসুখে তোমরা মধু খাবে। আজকের যুগে মধু ডাক্তারেরা প্রেসক্রাইব করে সর্দির জন্য, কাশির জন্য, বিভিন্ন উপকারে মধু খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়, রোগ অসুখ বিসুখ কমে যায়। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার পরে যদি একটু মধু খান, মিষ্টি খান, ভাইরা আমার তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হজমের উপকার হয়। আর আমাদের যে হার্টের একটা অসুখ আছে কার্ডিওভাস্কুলার, এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকেও বাঁচা যায়। উদাহরণ অনেক, কত উদাহরণ দেব বাপ আমার তরুণ যুবকেরা। বেশি উদাহরণে আমি যাচ্ছি না। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস 1450 বছর আগে যা বলা হয়েছে, এর জন্য আল্লাহ কোরআন মাজিদের শুরুতেই সূরা বাকারার ভিতরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন, জোরে বলুন। আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই হাযাল কিতাব লা শাক্কা ফী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। যারা তাকওয়ালা, যারা গবেষণা করবে, যারা ভাববে, যারা চিন্তা করবে, কোরআন মাজিদ নিয়ে অ্যানালাইসিস করবে, তারা এই কিতাব থেকে উপকার পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
হে মুসলমান, সেই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে ঈমানদারেরা, তোমরা ना भूला जे बाल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से, আল্লাহর ইবাদত থেকে তোমরা তোমাদের সম্পদ পে, মালমাতা পে, তোমাদের আল আওলাদ পে আল্লাহর ইবাদতটা ভুলে যেও না। যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তোমরা যেন আল্লাহর ইবাদত ভুলে যেও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আজকে বড় বড় জালেম, বড় বড় অপরাধীকে আল্লাহ সাইজ করে দিচ্ছে। মানুষের ক্ষমতা নাই তাদের সঙ্গে লাগা। আমেরিকা পৃথিবীর দাদা, পৃথিবীর দাদা, বুঝতে পারছেন? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তাই তো? ওই যে জোড়া বিল্ডিং, জোড়া বিল্ডিং, ওই যে দুটো বিরাট বিল্ডিং ছিল কিছু বছর আগে, সেখানে টুইন টাওয়ার, ভাই আমার, সেই টুইন টাওয়ারে হামলা করেছিল, ওই কোন আতঙ্কবাদী হামলা বা কিছু একটা হয়েছিল, ওই যে উড়োজাহাজে গিয়ে ধাক্কা লেগেছিল, সব ধ্বংস হয়ে গিয়েছিল, সব মারা গিয়েছিল। তারপর থেকে আফগানিস্তানের মতো একটা দেশকে ভাই আমার শেষ করে দিয়েছিল, পুরো একদম শেষ করে দিয়েছিল। সেই আফগানিস্তানে হাজার হাজার মানুষ মারা গেল, সিরিয়া, তারপরে আরো অন্যান্য দেশগুলো সব শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষ মারা গেল। আমাদের গায়ে ধাক্কা মারবি? এখন কে মেরেছে তাও তো প্রমাণ কোনোদিন হয়নি। বলেছিল নাকি ওসামা বিন লাদেন, বলে তাকে খুঁজে 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 নাকি ভাই আমার শহীদও করলো। কত রকম যে কথা আমরা ইন্টারনেটে পাই, বলা মুশকিল। তো পরবর্তীকালে একজন ও তাদের ইন্টেলিজেন্সের একজন ব্যক্তির আবার ভিডিও পাওয়া গেল, তারা বলছে যে এসব তৈরি করা জিনিস, বলছি সব পলিটিক্স, পলিটিক্সের জন্য তো অনেক কিছু করে, বুঝতে পারছেন না? তো যাই হোক, যেটাই হোক, কোন মানুষের মৃত্যু কখনো কামনা করি না আমরা। ইসলাম কখনো কোন মানুষের ক্ষতি, মৃত্যু, কষ্ট এগুলো পছন্দ করেন না। আমার আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা, কষ্ট পছন্দ করেন না। কোন মানুষের উপর আঘাত, জুলুম এগুলো ইসলাম পছন্দ নয়। ভাইরা আমার বলার উদ্দেশ্য এই যে দুটো বিল্ডিং ভাঙার কারণে কতগুলো দেশকে তারা শেষ করে দিয়েছে। কথা ঠিক না ভুল? এই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ভাই আমার বিনোদন নগরী বলা হয়, বিনোদন নগরী। এই বিনোদন নগরী যেখানে মিলিনিয়াররা থাকে, ভাইরা আমার, হলিউড থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ধনী ব্যক্তিদের যেখানে বাস, হাজার হাজার ঘর বাড়ি পুড়ে শেষ, এখনো জ্বলছে। 1.5 থেকে 2 সপ্তাহ ধরে জ্বলছে। 7,500 ফায়ার কন্ট্রোল হেলিকপ্টার, তাতে করে পানি নিয়ে এসে ফেলা হচ্ছে। এমন কি কেমিক্যাল, যে কেমিক্যাল দিলে আগুন বন্ধ হয়ে যায়, সেই কেমিক্যাল উপর থেকে ফেলা হচ্ছে। একদিকে উত্তর দিকে যখন আগুন চলছে, দক্ষিণ দিকে আবার তুষার ঝড় চলছে, তুষার ঝড়। আমেরিকার আবার দক্ষিণ দিকে তুষার ঝড় শুরু হয়েছে, তাতে আবার বহু মানুষ মারা যাচ্ছে। এত বরফ পড়েছে, বরফ বলছে অন্তত ভাই আমার 1 কোমর করে বরফের রাস্তা হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব বরফে ঢাকা পড়ে যাচ্ছে, এমন অবস্থা, তুষার ঝড় চলছে। কিন্তু কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে? আমেরিকা পারছে? গুলি করছে, ফায়ার, গুলি করে দেবো, হ্যাঁ পারছে? পারছে। তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার দুশমনি করলে, আমার বিরোধিতা করলে, আমার নির্দেশের
আদেশের অমান্য করলে, মানুষের উপর জুলুম করলে, অত্যাচার করলে আমি আল্লাহ তোদের উপরে গজব নাজিল করব, পরিণামে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কোরআনে বলছে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। وقال الله تعالى
ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় মোহতারাম মুআজ্জাজ মুকাররম আমার সম্মানীয় মোহতারাম ভাই হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব আমার পাশে উপবিষ্ট আছেন, আপনাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের গ্রামের সন্তান। আল্লাহ করুন খুব ভালো মানুষ, খুব সলেহ মানুষ, মাশাআল্লাহ। আমার পূর্বে মোহতারাম হযরত আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি ওয়াজ নাসিহাত করেছেন। তার আগেও আপনাদের সুনামধন্য বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ আলোচনা করেছেন, ওয়াজ করেছেন, অনেকেই ওয়াজ নাসিহাত করেছেন। পাশে বসে আছেন মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ববর্গ, কেসিয়া সাহেব থেকে শুরু করে সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, আরো যারা দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, জলসা কমিটির আমার ভাইরা আছেন, অনেক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, জওয়ান যুবকেরা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মিডিয়া পার্সন আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা, দীর্ঘ সময় নয়। আল্লাহ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের পাশের এলাকার মানুষ, এখানে ইসলামের কালচার অনেক আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে হাফেজ মাওলানা সাহেব, মুফতি সাহেব, বুঝতে পারছেন, ঘরে ঘরে, জি হ্যাঁ, আপনাদের এলাকায় অনেক হাফেজ, আলেম, মাওলানা, মুফতি। তাহলে যেই এলাকায় হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, সেই এলাকায় তো ইসলামের প্রচার প্রসার বেশি থাকবে, কথা ঠিক না ভুল? মাদ্রাসা বেশি থাকবে, মসজিদ বেশি থাকবে, ইসলাম বেশি থাকবে, ইসলামের আদর্শ বেশি থাকবে, ঝুট ঝামেলা বেশি থাকবে না কম থাকবে? কোনটা বলে?
ঝুট ঝামেলা বেশি থাকবে না কম থাকবে? আজ ইসলাম বেশি থাকলে ঝুট ঝামেলা বেশি থাকবে। কারণ ইসলাম কি ঝুট ঝামেলা? ইসলাম মানে ঝগড়া, ইসলাম মানে অশান্তি। তাহলে ইসলাম বেশি থাকলে অশান্তি কম থাকবে না বেশি থাকবে? কোনটা কম থাকবে? আপনাদের এখানে কমই তো আছে নাকি? কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। দুটো কথা বলিয়ে নেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন। উম্মতে মুহাম্মাদির দরজা মর্তবা কিন্তু অনেক, সম্মান অনেক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা, আমার নবীর খাতিরে আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, উম্মতে মুহাম্মাদি ভাই আমার দোস্ত আমার, হাসলে সওয়াব পায়। উম্মতে মুহাম্মাদি যখন হাসে সওয়াব তার নামাজ আমলে লেখা হয়। আর উম্মতে মুহাম্মাদি যখন কাঁদে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। হুজুর সেটা কি রকম? হ্যাঁ, আমার নবী তাবাসসুম হাসি হাসতেন, মুচকে হাসি। নবী যেমন হাসতেন সেই হাসি যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, সেই রকম হাসি যদি আপনি হাসতে পারেন, সর্বদা মুখে লাগিয়ে রাখতে পারেন, হাসি হাসি চেহারা করে রাখতে পারেন, তাহলে হাসবেন যত সওয়াব পাবেন তত। দেখেছেন আমরা কোন নবীর উম্মত? আর যখন আমরা কাঁদবো, চোখ থেকে যদি এক ফোঁটাও পানি বেরোয়, যেন আল্লাহর ভয়ে পানিটা বেরোয়। আহা, আমি আল্লাহর দরবারে কিভাবে নাজাত পাবো, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে আপনার মধ্যে আজিজি ইনকিসারি থাকবে, এই কাঁদবেন আপনি, যখনই চোখ দিয়ে পানি বেরোবে আল্লাহর দরবারে, আল্লাহ আমি গুনাহগার, মাফ করে দাও, একবার কাঁদবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করে কাঁদবেন, জীবনের গুনাহ মাফ করবেন কে?